গুড মর্নিং। একটা সুন্দর সকাল ফ্রিমন্টের। আপনারা তো জানেনই আমি চলে এসেছি ইপসিতার কাছে ইউএসএতে, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে। আজকে আমরা ফ্রিমন্ট ভালো করে ঘুরে দেখব। ইতিমধ্যেই উবার চলে এসেছে, ইপসিতার রীতিমতো দৌড়চ্ছে। গুড মর্নিং। We are gonna go into the Paris Baguette. Sorry, no in. Perfect, no problem. Wait. একজন মহিলা এসেছেন আমাদের নিয়ে যেতে উবারে। তুই ফ্রিমন্টটা দেখতে দিলি না? সকাল সকাল ব্রেকফাস্ট করতে নিয়ে চলে যাচ্ছিস। আমরা দুজন এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ইপসিতা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি প্যারিস বাগেতে। এখানে ইটস আ গুড কেক শপ। খুব ভালো ভালো কেক পাওয়া যায়, ভালো ভালো ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায়। ইটস প্রিটি ফেমাস ওভার হিয়ার। সো উই আর গোনা গো দেয়ার অ্যান্ড হ্যাভ আ স্মল ব্রেকফাস্ট। নভেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়। তার মানে আমরা ফলটা দেখতে পাবো, তাই তো? না না না, হ্যাঁ একদম একদম একদম। তুই যখন এসেছিস তখন থেকেই একদম শুরু হয়েছে। মানে তুই যেমন 7 তারিখে এসে এখানে পৌঁছেছিস, ইট অ্যাকচুয়ালি স্টার্টেড ফ্রম নভেম্বর 1st, একদম মানে 31 অক্টোবর নভেম্বর 1st থেকে এটা শুরু হয়েছে। এবং তুই এটা বিভিন্ন জায়গায় এখন দেখতে পাবি ফল কালারটা ফাটাফাটি। ভেরি ভেরি এই তো এইদিকেও দেখা যাচ্ছে টুকটাক। সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, which is very pretty. By the time you will go back to India, you will see more colors. এটা নেব স্ট্রবেরি, না না ফ্রুট বাইট রাসবেরিটা নেব। চল, আমি এই দাঁড়া ইপসি, এটা কিন্তু আমি খাওয়াবো আজকে। তুমি খাওয়াবে? 그리고 펌킨 버릇도 차에서 치킨 sandwich. I can go the harvest one. Yeah, like লাইক দিস। I can go check if we have it. yeah, please. Thank you. একটা ভালো সময় কাটাচ্ছি ইপসির সঙ্গে। Just two. চলো বসি গিয়ে ছোটবেলার বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরোনোর মজাই আলাদা, তারপর যদি সেটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়, তাই না? অনেক দিন বাদে দুই বান্ধবী মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করবো। বুঝতেই পারছেন দুটো দেশের ডিফারেন্স হয়ে যাচ্ছে, প্রচুর দূরত্ব, তবু একসঙ্গে দেখা সাক্ষাৎ হয়, বছরে একবার দেখা হয়েই যায়। আচ্ছা, আপনাদের বলে দিই কী কী নিলাম। এটা চিকেন স্যান্ডউইচ রয়েছে, এটা এগ স্যান্ডউইচ রয়েছে, কোল্ড কফি, তার সাথে একটা পেস্ট্রি নিয়েছি। সব মিলিয়ে খরচ হলো আমার 38, তাই তো? 38.86. $38.86 একদম, মানে $38 খরচ হলো সব কিছু মিলিয়ে। এরপরে কিন্তু আমরা দুই বান্ধবীতে ভাগাভাগি করে খেয়ে নেবো। হ্যাঁ, খেয়ে নেবো, মানে প্রচুর খিদে পেয়েছে ভাই দেখতে দেখতে। অবশ্যই দেখ, এখন কিন্তু আমাদের দেশে বাজছে 12:30, রাত 12:30। কিন্তু এই ঘাস পাতা খাওয়াবি তুই আমাকে? হ্যাঁ, খুব ভালো লাগবে খেতে, খেয়ে দেখ। দারুণ একটা ব্রেকফাস্ট হলো। $38, মানে মোটামুটি ধরুন 3400 টাকা মতো খরচ হলো ব্রেকফাস্ট করতে। কিন্তু দুজনে একদম ভরপেট দারুণ মজা করে ব্রেকফাস্ট করলাম। এই যে ইপসিতার হাতে এখনও কফি রয়েছে, কফি শেষ করে উঠতে পারিনি। ব্রাইট সানি ডে, তাই তো? ভাবুন, মানে রোদ রয়েছে, তাতেও ঠান্ডা হাওয়া দিচ্ছে। জায়গাটা ভালো করে ঘুরে দেখি, একটু পায়ে হেঁটে ঘুরতে হবে, তাহলেই জায়গাটা ভালো করে বোঝা যাবে। খুব সুন্দর জায়গা, মানুষ নিয়ম মানতে জানে, এটাই হলো বড় ব্যাপার। আমাদের তো কোনো নিয়মের বালাই নেই। দেখ ইপসি, আমি কিন্তু আমার দেশকে ভীষণ ভালোবাসি, কিন্তু তাও ক্রিটিসাইজ না করলেও নয়, যেটা চলো সাইন চলে এসেছে। আমিও আমার দেশকে খুব ভালোবাসি। ওমা, এ তো আবার হাত দেখিয়ে দিল মাঝ রাস্তায়। ওটা আর 16 সেকেন্ড
এর মধ্যে আমাদেরকে পার করতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি অ্যানাদার সেক্টর। চলো, ওই যে বললাম ওরা দাঁড়িয়ে যাবে। সত্যিই তাই, মানে মানুষ পারাপার করবে তার জন্য গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এখানে সব কিছু হাতের কাছাকাছি আছে, কেএফসি দেখতে পাচ্ছি আমি। সমস্ত কিছু কাছাকাছি। এটা গ্যাস স্টেশন, তাই তো? স্টেশন ওইদিকে দেখ, ইউ ক্যান সি দ্য। হ্যাঁ, পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কোনো গাছপালা নেই না। না, এখানে কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। ভাই ফল কালার, তোর এই যে ফল কালার তুই বলে দিয়েছিস, আমি বারবার দেখতে পাচ্ছি একটার পর একটা জায়গায়। একদম। এই গাছটাকে কি গাছ বলে রে, জানিস? মেপল। মেপলে কি এটা? পাতা দেখে তো তাই মনে হচ্ছে, অনেক বড় মেপল ট্রি। কতটা সুন্দর বলুন তো। পায়ে না হাঁটলে জানিস তো, মানে কোনো জায়গা ভালো করে চেনা যায় না। আমরা কিন্তু বেশ অনেকটা হাঁটবো, কারণ আমি তোকে একদম শেষ প্রান্ত অব্দি নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার পা আজকে ব্যথা করানোর প্ল্যানিং চলছে। এই রাস্তাটার একদম শেষ প্রান্ত অব্দি যাবো আমরা, যেখানে ইউএস বা কানাডাতে বা ইউরোপেও এই জিনিসটাই তুই দেখতে পাবি। এখানে কিন্তু আলাদা করে কোনো দোকান নেই, তুই হয়তো দেখতে পাচ্ছিস। হ্যাঁ। এখানে বুলেভার্ড থাকে, মানে একটা প্লেস, সেখানে দ্যাট ইজ আ পাবলিক প্লেস, যেখানে সব দোকানগুলো থাকবে পর 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 পর। আচ্ছা। ইদার বুলেভার্ড অর হাব। বুলেভার্ড, বুলেভার্ড বা হাব। বুলেভার্ড বা হাব, যেখানে প্রচুর ফল টল হয়ে রয়েছে, ছোট ছোট ফল গাছে। সম্ভবত। পেপারকর্নই মনে হচ্ছে দেখে, ইট ইজ পেপারকর্ন, ইট ইজ পেপারকর্ন। তাই না? ইট ইজ পেপারকর্ন। ভর্তি পুরো। আচ্ছা, এগুলো দিয়ে আমরা ক্রস করতে পারি? এগুলো দিয়ে আমরা ক্রস করতে পারি, বিকজ দিস ইজ নট, দিস ইজ সাইডওয়েজ। ওটা পার্সিমন ট্রি, রাইট? কোনটা? ওটা হ্যাঁ, এই দেখুন, গাছ ভর্তি পার্সিমন। এই যে এখানে লেবু, মানে মানুষের বাড়িতে গাছপালা ভর্তি, ভর্তি এবং ফল। ফল। মানুষজন খায় না, তাই তো? আর এখানে কিন্তু ওই রকম ব্যাপার নেই যে অন্য বাড়ি থেকে নিয়ে নিই বা এরকম। না, ওই ব্যাপারটা আমার মনে হয় সেই এসেন্সটাই মাঝে মধ্যে মিস করি, কারণ কলকাতায় থাকলে তো ওটা খুব মানে ইজিলি করা যায় আর কি। কিন্তু গাছ ভর্তি ফল এক একজনের বাড়িতে, মানে দেখে অবাক হচ্ছে যে কেউ খায় না। না, এটা খুব অবাক করার ব্যাপার। না, আরেকটা বড় ব্যাপার কি বলতো, এখানকার ওয়েদারটা এতটা ভালো না, মানে ফুল বা ফল হওয়ার জন্য আইডিয়াল ওয়েদার এখানে। আইডিয়াল ওয়েদার। বাড়ির প্যাটার্নগুলো এক রকমের। বাড়ির প্যাটার্নগুলো একরকমের, কারণ ওই যে আমি তোকে বলেছিলাম না যে এখানে রাস্তা ডিভাইড করা থাকে, যেখানে হচ্ছে তোর যে রাস্তায় যে ধরনের বাড়ি, তুই এক একটা রাস্তায় গেলে দেখতে পাবি, যেমন স্লোন স্ট্রিটে তুই আমার বাড়ির রাস্তায় দেখেছিস সঙ্গীতা, যে সব কটা বাড়ি কিন্তু একতলা এবং একচালা, একই রকম, একই রকমের। আচ্ছা, মজার ব্যাপারটা হলো এখানে কিন্তু সমস্ত বাড়ি কাঠের তৈরি, ইট পাথরের বাড়ি কিন্তু এখানে নেই প্রায়। নেই, প্রায় না, নেই প্রায় কথাটাও ভুল। এখানে কোনো মানে ইটের কোনো গল্প এখানে নেই, এখানে পুরোটাই কাঠের বাড়ি এবং কাঠ দিয়েই সমস্ত তৈরি করা, বিকজ উড ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট, তো সেই কারণে হিটটাকে ইনসুলেট করার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। হ্যাঁ, আমরা তো পাহাড়ে দেখতে পাই, মানে আমরা আমাদের ওখানেও পাহাড়ে দেখতে পাই কাঠের তৈরি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এবং আর একটা প্রধান কারণ হচ্ছে যে সান ফ্রান্সিসকো যে এরিয়াটা, দিস ইজ সিচুয়েটেড অন আ টেকটনিক প্লেট, তো এখানে কিন্তু প্রতিদিন অলমোস্ট আর্থকুয়েক হয়। এখানে বিভিন্ন রকমের গাড়ি দেখা যায়, এটা একটা মজার ব্যাপার। হ্যাঁ, তো ম্যাক্সিমাম সেডান, এটা আমি লক্ষ্য করে দেখেছি। ম্যাক্সিমাম সেডান, এবং টেসলার পরিমাণ প্রচুর, টেসলা প্রচুর আছে। প্রচুর। এটা একটা ছোট হেলথ কেয়ার সেন্টার, এটা কিন্তু অনলি ফর এল্ডারলি পিপল। হ্যাঁ, আচ্ছা,
এখানে কি উইড লিগাল? ইয়েস, এখানে লিগাল এবং এর জন্য প্রবলেমও পড়তে হয়। হ্যাঁ এর জন্য প্রবলেমও পড়তে হয়, বাট এখানে ক্যানাবিস অ্যান্ড মারিজুয়ানা ইজ কমপ্লিটলি লিগাল, গান ইজ কমপ্লিটলি লিগাল। আই ক্যান বাই আ গান, নো, দরকার নেই ভাই। আর একটা ফল কালার। হ্যাঁ, এই বাটনটা কিন্তু পুশ করতে হবে রোড ক্রস করতে চাইলে। চলো। লাকি হ্যাঁ, এটাই সেই ফ্রিমন্ট হাব। আমরা যেমন ওই বাড়ি থেকে নেমে নিচে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কটা নিয়ে চলে এলাম, এটা এখানে হবে না। হুঁ, কত হাঁটিয়ে দিল ইপসিতা, সেই কোথা থেকে হাঁটতে শুরু করেছে, এখনো হেঁটেই যাচ্ছি। ভাবতে কিন্তু খুব অবাক লাগছে আমার, যে সেই হঠাৎ মনে পড়ছে তোরা আমার সেই ছোটবেলার ছবিগুলো। আমরা এভাবেই হেঁটে বেড়াতাম এদিক ওদিক। ক্লাস 5-এ আর সেই দিনটিকে দাঁড়িয়ে আজকে 36 বছরের জীবনে আমরা এখন ফ্রিমন্টে হেঁটে বেড়াচ্ছি। এসে হেঁটে বেড়াচ্ছি। সত্যি ভাবুন তো, ভেরি লং রান। সত্যি আমি আরও অ্যাকচুয়ালি ছোটোবেলার বন্ধু, মানে সেই ক্লাস 5-এও আমরা বন্ধু ছিলাম। তো এরপরে আশা করি আমাদের যেটা প্ল্যান আছে সঙ্গী, আমরা সেই শেষ জীবনে একসঙ্গে। সত্যি জায়গাটা দেখাই আপনাদের, আমাদের গল্প শেষ হবে না। এটা আমরা একটা যাবো, এটা আমেরিকান স্টোর। আমেরিকান স্টোর, গুড আমেরিকান স্টোর, প্রিটি এক্সপেন্সিভ, আচ্ছা ভেরি গুড ওয়ান। ওকে। আচ্ছা দেখ, এখানে কিন্তু সব হট ফুড পাওয়া যায়। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এলে খাওয়া দাওয়া করা যাবে। সমস্ত আচ্ছা, সেকশন হ্যাঁ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হ্যাঁ, লাইফ। সব কিছুই আছে। মদ এবং মদ, পর একের পর এক। these are all different types of very exclusive cheese, কারণ এখানকার মানুষজন চিজ খেতে খুব ভালোবাসে। অল চিজ। ওখানে কিন্তু সব স্যালাড আছে। হ্যাঁ, দেখলাম তো, মানে এখানে এসে মানুষ নিজে খাবার কিনে খেতেও পারবে। ধরো রান্না করতে ইচ্ছে করছে না, কিছু কিনে নিয়েও যেতে পারে। সব ডিপ আছে সঙ্গীত, আমরা কালকে যেগুলো খুব এনজয় হ্যাঁ করছিলাম, হ্যাঁ, these are all deep that you can সব buy রকমের। and enjoy. এবং দামগুলো দেখ। It's a expensive store. ভালো এক্সপেন্সিভ কিন্তু। এগুলো আইসক্রিম কেক করি, এখানে সমস্ত ফ্রেশ কাট। ফ্রেশ $16, তাই তো এটা? $16 পার এলবিএস। পার এলবিএস মানে ধর ওই 500 গ্রামস 500 গ্রামের পাউন্ডের হিসেবে হয় পাউন্ডের। এখানে হিসেবটা। আচ্ছা, রেডি স্যালাড রয়েছে, These are all marinated meat. রেডি করাই আছে, স্টেকও রয়েছে। $20 এই যে এতটা ফিশ আপনারা পাচ্ছেন, প্রচুর মাছ। এটা কিন্তু এই চিংড়ি মাছটা সেদ্ধ করাই আছে, মাঝে একটা সসও দেওয়া রয়েছে, Just হাতে নিয়ে খাওয়া শুরু করা যাবে। প্রয়োজনীয় জিনিসপত্র জিনিসপত্র পাওয়া যায়, চাল ডাল। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, প্যাকেট না, মানে বড় প্যাকেট। হ্যাঁ, বুঝতে পারছেন তো, যা চাই সব পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, মানে যদি ইন্ডিয়ান টাকায় হিসেব করতে যান তাহলে কিন্তু মোটামুটি মাথা ঘুরবে, হিসেব না করাই ভালো। আমার যেটা হচ্ছে, এখানে যাই কিনতে যাচ্ছি আমি কিন্তু হিসেবটা আমাদের টাকার হিসেবে করে ফেলছি। আগে যে দেখছি যে কত টাকা হলো, তখনই গন্ডগোলটা হচ্ছে, বোরে বাবারে বলে মনে হচ্ছে, ওটা করলে চলবে না। সেকশন তো দেখবি ইন্ডিয়াতে কিন্তু নেসক্যাফে বা যারা কফি শপ আছে তাদের কফিগুলো কিন্তু কখনো বাইরে বিক্রি হয় না। কয়েকটা হয় আজকাল, ধর ব্লু টোকাইটা হ্যাঁ, আমরা ব্লু পাই, টোকাইটা ব্লু পাওয়া টোকাইটা যায়। আমরা পাই। কিন্তু এখানে কিন্তু এটা আলাদাভাবে বিক্রি হয়। নিজের মতো বাড়িতে নিয়ে বানিয়ে নাও। স্টারবাকসের কফি আলাদা করে বিক্রি হয়, পিটসের কফি আলাদা করে বিক্রি হয়। দারুণ। চলো একটু ফ্রেশ মার্কেটটা দেখে আসি। ফ্রেশ মার্কেট চলো। হ্যাঁ, কলার দাম কত এটা একটু বলতো, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, কলার দাম এখানে কিন্তু বেশি, কিন্তু এটাই যদি তুই এখানে দেখ 99 সেন্টস।
99 সেন্টস মানে $1 কম। $1 কম মানে তুই ধরতে পারিস 88 to 90 রুপিস ইন ইন্ডিয়া আচ্ছা, তার মানে কটা কলা থাকছে? 6টা কলা, পার এলপি। মানে 1 পাউন্ড। এটা 2 পাউন্ডও হতে পারে। এটা 2 পাউন্ডও হতে পারে, তার মানে 1 পাউন্ড কলার দাম হচ্ছে মোটামুটি 90 টাকা মতো। 90 টাকা। এটা একবার দেখুন, মানে বেদানা সাইজটা দেখুন, আমি হাতে নিয়ে দেখাই নাহলে বুঝতে পারবেন না। এই যে এটা বেদানার সাইজ। আলু কত করে? আলু এখানে দেখতে হবে, এই যে $5.99। আচ্ছা, তাহলে এটা কতটা? 5 পাউন্ডের। হ্যাঁ 5 পাউন্ডস। 5 পাউন্ডের দাম হচ্ছে $6 মোটামুটি $6 মতন। $6 মানে প্রায় আমাদের 500 টাকা মতো, মানে 500 টাকায় 550 প্রায় 550 টাকায় হচ্ছে ওই 5 পাউন্ড আলু। 5 পাউন্ড আলু মানে 2.5 কিলো। 2.5 কিলো মতো। 2.5 কিলো আলুর দাম প্রায় 500 টাকা। ভাই খাবো না, না খেয়ে থাকবো। এই যে সেই পেঁয়াজ যেটা তোর বাড়িতে আমি দেখতে পাচ্ছি, একটা মাথায় ছুঁড়ে মারলে না মাথা ফেটে যাবে। এটার থেকেও বড় এই দিকে আছে, এই দেখুন সাইজটা দেখুন। Can I get a service out on check stand number 3, please? Alan, service out on check stand number 3, please. Thank you. দেখুন এখানে আবার ফুলও রয়েছে। হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। দিস আর অল ফ্লোরাল সেকশন। ধর কারো কোনো কিছু প্রয়োজন, সে এখানে ঢুকলে বাজারে যা যা প্রয়োজন সব মিটিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ একদম। আনটিল অ্যান্ড আনলেস ইন্ডিয়ান কিছু চাইছে। ইন্ডিয়ান কিছু এখানে পাবে না, এটা আমেরিকান। আচ্ছা এই সাইডটা না, আমি এই সাইডটা দেখাবো, বিকজ বড়দিন আসবে কিছুদিন পরই। কি সুন্দর করে সাজানো অলরেডি, আমার দারুণ লাগছে। প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের একটা স্টোর যদি পাই আমাদের ওখানে স্টোর আছে, প্রচুর কমপ্লেক্স আমরা পাবো, এরকম জায়গা পাবো যেখানে মল রয়েছে, কিন্তু সব কিছু পাওয়া যায় না, একসঙ্গে সব কিছু নেই। ঠিক মল ব্যাপারটা মল, এটা তো ঠিক মল। হ্যাঁ, কনভেনিয়েন্স স্টোর, কনভিনিয়েন্স স্টোর। একদম তাই, মানে যা প্রয়োজন সব পাওয়া যাবে। মানে ধর অফিস থেকে কেউ বেরোলো, ধরুন কেউ অফিস থেকে বেরোলো, হাতে সময় নেই, কিন্তু বাড়ির জন্য জিনিসপত্র নিয়ে যেতে হবে, হয়তো ওয়াইফের জন্য ফ্লাওয়ার নিয়ে যেতে হবে, সব এক জায়গা থেকে সম্ভব, যেটা কলকাতায় দৌড়তে হবে, এদিক ওদিক করতে হবে। এখানে মেডিসিনও রয়েছে। ফাটাফাটি, চল আমরা বেরোই, অন্য কোনো দিকে যাই। আচ্ছা, জামা কাপড় অল্টারেশনের জায়গা। দিস ইজ ইউপিএস, এটা মানে পোস্ট অফিস। আচ্ছা, পোস্টাল সার্ভিস। সাবওয়ে যদি তুমি কিছু খেতে চাও। না, এখন খেতে চাই না, মাত্র খেয়ে এসেছি। কোল্ড স্টোন, আমি জানি আইসক্রিম কেক। আচ্ছা, কোল্ড স্টোন। হ্যাঁ, কোল্ড স্টোন ক্রিমারি, দ্যাট ইজ ফর আইসক্রিম কেক। ডাইসো, আমরা ওদিকটাই যাবো, কারণ আমি তোকে এখানকার যে মেডিকেল শপটা সেটাও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখব। সত্যি এখানে মানুষজন কি হাঁটতে পারে! আমরা না কলকাতায় খুব কুড়ে হয়ে গেছি, মানে এখানে অপশান যেহেতু কম, মানুষকে হাঁটতেই হয়, এর জন্য এনারা ফিটও থাকেন। আমি এইটুকু হেঁটেই মোটামুটি হাঁপাচ্ছি। আর তোর বন্ধু সমান তালে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা চল, আমরা এবারে সত্যিই তাই। যাবো। বাচ্চাদের সব কিছু ক্রিসমাসের জন্য রেডি অলরেডি। আরে আমার তো এটা দেখে মনে হচ্ছে এই শপটা শুধু ক্রিসমাসের জন্যই তৈরি না। প্র্যাকটিক্যালি তুই দেখ, তুই চারিপাশে যদি তাকাস, হ্যাঁ ফ্রস্টিং যা আছে সবই তো ক্রিসমাস রিলেটেড। আচ্ছা আপনারাই বলুন, এটা ক্রিসমাস রিলেটেড শপ কি না? দেখুন, বড়দিনে বাড়ি সাজানোর জন্য যা যা লাগবে এবং ডেকোরেটিভ আইটেম সব কিছু, মানে তোর বাড়ি সাজানো ক্রাফটিং এর যত জিনিস আছে সব এখানে। এই এখন এই দেখ ক্রিসমাস ট্রি কিরকম দাম, $200 এই ক্রিসমাস ট্রিটা। ইপসিতা আমাকে কন্টিনিউয়াস লোভ দেখিয়ে যাচ্ছে যে তুই 2টো সুটকেস আরও এক্সট্রা কিনে ফেল, আমি তোকে সব ভর্তি করে পাঠিয়ে দেবো বাড়িতে। আমি অলরেডি 4টে সুটকেস নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে এসেছি বলে। ওর বক্তব্য আরও 2টো সুটকেস কিনে এখান থেকে সমস্ত শপিং করে নিয়ে যেতে। কিন্তু মজার ব্যাপার জানেন তো, অনেক জিনিসের দাম কিন্তু এখানে কম, যেমন মেকআপের দাম কিন্তু এখানে অনেক কম, যেটা ইলেকট্রনিক্সের এক্স্যাক্টলি, মানে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমি যেটা দেখছিলাম, একটা বিবি ক্রিমের কথাই আমি বলি, যেটা আমি কলকাতায় বসে 1000 টাকায় কিনছি, এখানে দাম পড়ছে প্রায় 500 টাকার মতো, মানে হাফ দাম। আর ইলেকট্রনিক জিনিসপত্রের দামে প্রচুর পার্থক্য রয়েছে।
আবার অনেক জিনিসের দাম বেশি, সেটা তো দেখতেই পাচ্ছেন, অনেক কিছুর দাম অনেকটাই বেশি। কিং নুডল, কিং নুডল অ্যান্ড ডুয়েট টি। মানে বাচ্চারা এখানে এলে তো পাগলে যাবে না, পাগলে যাবে। এগুলো সবটাই তো ইয়েস, খাওয়া দাওয়ার। প্রপাইজ। হ্যাঁ, এবার তোকে আরেকটা স্টোরে নিয়ে যাবো, হোম ডিপো বলে, ঠিক আছে? হোম ডিপো হচ্ছে এমন একটা স্টোর, কারণ এখানে কিন্তু মানুষ নিজেদের বাড়ি নিজেরা বানায়, জানিস তো? নিজের বাড়ি নিজে বানায়, ইয়েস, তুই নিজের ঘর এক্সটেন্ড করতে পারিস, বাথরুম এক্সটেন্ড করতে পারিস, এবং নিজে নিজে। কাঠের কাজ জানতে হবে তো তাহলে? কিছু কাজ জানতে হবে না, ইউ ক্যান, মানে যা লগস আছে তুই লগস কিনে ওর সাথে ম্যানুয়াল দেখে তুই করতে পারবি। ভাবুন, নিজের বাড়ি নিজে বানানো যায় এখানে, মানুষ তাও করে। মানুষ এটাই করে, কারণ যখনই তুই কন্ট্রাক্টরদের দিবি, ইটস আ হিউজ চার্জ, আননেসেসারিলি হিউজ অ্যামাউন্ট অফ চার্জ, যার জন্য মানুষ কী করে, মানুষ ভাবে যে ভাই আমরা নিজেদের জিনিস নিজেরাই করে নেবো। তো নিজের বাড়ি নিজে বানানো, নিজের বাড়ি নিজে আমরা দূর থেকে ভাবি যে আমেরিকায় জীবন না জানি কত সহজ, ভাবুন একবার জীবন কঠিন। নিজের বাড়ি যদি নিজে বানাতে হয়, জীবন তোমাকে এখানে শিখিয়ে দেবে যে নিজেকে কীভাবে থাকতে হয়, শিখে যাবে তুমি। আমি তো হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল আমার। তারপরে এখানে মেডিসিনের শপ, এটা পুরোটাই? পুরোটাই। আচ্ছা, এখানে শুধু মেডিসিনই পাওয়া যায়, বাহ। রস, এখানে কিছু টুকটাক জামা কাপড় কেনার ইচ্ছে রয়েছে, একটু শপিং করব, চলুন যাওয়া যাক। আর শীতেরই জিনিসপত্র বেশি। হ্যাঁ, দিস লুকস বেটার, না ঠিক আছে, পারফেক্ট। পারফেক্ট। $30, ভীষণ সফট রে, ভীষণ সফট। নেওয়া যায় এটা না? নেওয়া যায়। একটা ট্রেন, তার মানে আমরা ফ্রিমন্টের বার্ড স্টেশনে এখন যাব, মেট্রোর মতো ট্রেনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রো প্লাস মোনো, এটা দুটোই। মনোরেলও বলতে পারি, তাই তো? হ্যাঁ, কারণ কিছু স্টেশন আছে মাটির নিচে, কিছু স্টেশন আছে মাটির উপরে। আচ্ছা, both of them basically। এটা পুরো ক্যালিফোর্নিয়াতেই চলে? না, এটা শুধুমাত্রই সান ফ্রান্সিসকো বে এরিয়াতে চলে। সান ফ্রান্সিসকো বে এরিয়াতে? হ্যাঁ, ওই জন্যই নামটা হচ্ছে বে এরিয়া র্যাপিড ট্রানজিট। আচ্ছা, বে এরিয়া র্যাপিড ট্রানজিট থেকে বার্ড, বার্ড স্টেশন। আমার তো ক্লিপার কার্ড ছিল, কিন্তু ওর টিকিটটা আমি ব্যাংক থেকে কাটালাম। আচ্ছা, ক টাকা লাগলো এটাতে? $4 মতন লাগবে, $4 $5। আচ্ছা, তার মানে যারা ধর ঘুরতে আসবে তারা ক্রেডিট কার্ড দিয়েও পে করতে পারবে, তাই তো? মেট্রো রেলের মতনই তো পুরো ব্যাপারটা। 9 মিনিট পরে আছে ট্রেন, চল আমরা বসি। এখন আর ঠান্ডা নেই, গরম লাগছে। গরম অ্যাকচুয়ালি লাগছে না, ভালো লাগছে, একটা সুদিং ওয়েদার এখন। এখান থেকে একটু বাইরেটা দেখাই, বুঝতে পারবেন কি সুন্দর লাগছে, দাঁড়ান। Please stand clear of the doors. It is expensive. It's hella expensive. Yeah. living here, right? But this is a nice place. বার্ড সিস্টেম ম্যাপ। অ্যাকচুয়ালি এখান থেকে বোঝা যাবে যে কোথায় কোথায় আপনারা যেতে পারেন। সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড, ইস্ট বে, পেনিনসুলা, আর এদিকে সান হোসে। পুরো এরিয়াটা কিন্তু এই বার্ড সিস্টেমের আন্ডারে। দেখুন প্রত্যেকটা স্টেশনের ডিটেল এখানে রয়েছে। এই যে ফল কালার্স, এখন আস্তে আস্তে যেদিকে তাকাবেন যত দিন যাবে এই ফল কালার্সই দেখা যাবে, চারিদিক একেবারে লাল হয়ে উঠবে।
Now boarding at Fremont. This is an Orange Line train to Berryessa. Yeah. এদিকে মাটির তলায় যাবে? আচ্ছা, মাটির তলায় চলে যাচ্ছি এবার আস্তে আস্তে। স্টেশনটা মাটির তলায়। ওকে। Now boarding at Warm Springs, South Fremont. This is an Orange Line train to Berryessa. এটা ওয়ার্ম স্প্রিংস ক্রস করলাম, এবার ওখানে চেঞ্জ হয়ে গেল মিল্পিটাস। আমরা মিল্পিটাসেই যাব। এই যে কখনো মাটির উপরে কখনো মাটির নিচে। The next station is Milpitas. মিল্পিটাস। মিল্পিটাসে যাব, গ্রেট মলে যাওয়ার রয়েছে, কেনাকাটি চলছে আজকে। আর আপনাদের দেখিয়ে দিলাম বার্ড, এই ট্রেনটা। আর খাওয়া দাওয়া করতে হবে, লাঞ্চ করার টাইম ক্রস হয়ে গেছে, রীতিমতো 3:30 বাজে। আমরা একের পর এক জিনিস কেনাকাটি করেই চলেছি। এর আগে ইপসিতার বাড়িতে আরেকবার গেছিলাম, গিয়ে যা যা কিনেছিলাম ওখান থেকে, রস থেকে সব রেখে এসেছি। আবার বেরিয়ে পড়েছি, এই এক্সপিরিয়েন্সটা করার ছিল। আমাদের ওখানে যেরকম মেট্রো, সান ফ্রান্সিসকোতে বার্ড। দারুণ লাগছে কিন্তু। বৃষ্টি কিন্তু আসবে আসবে করছে, আকাশ মেঘলা। এবার বল আমাকে কতখানি হাঁটাবি? সর্বনাশ। এইখানেই আমাদের কলকাতা এগিয়ে, জানিস তো, বুঝলি? এইখানেই আমাদের কলকাতা এগিয়ে। এই দেখো, এটা বিটিএ বাস স্টপ। আচ্ছা, এটা একটা বাস স্টপ। ভ্যালি ট্রান্সপোর্ট অথরিটি। হ্যাঁ এদেরও ওই যে কালকে তোকে মেট্রোগুলো দেখালাম, হ্যাঁ বিটিএন মেট্রো। হ্যাঁ মেট্রো না, ওই মেট্রোর ট্রামের মতন, হ্যাঁ যেগুলো রাস্তার ওপর দিয়ে চলছিল, হ্যাঁ। তাদের সাথে এই বাস কানেক্টিভিটি থাকে। আচ্ছা, মজা লাগছে কিন্তু, জানেন, অনেক দিন পর দুই বান্ধবী মিলে বেরিয়েছি তো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে বেড়াচ্ছি, খানিকটা ছোটোবেলার মতো সময় কাটানো হচ্ছে। জীবন এখন ভীষণ ব্যস্ত মানুষের, সবাই ভীষণ ব্যস্ত আমরা। তার মধ্যে থেকে যদিও একটু সময় বের করা যায়, ছোটোবেলার মতো একটু পাগলামো করা যায়, ক্ষতি কি, তাই না বল? একদম। কিন্তু কোনো স্কুল ড্রেস নেই। স্কুল ড্রেস নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এরা সব স্কুল স্টুডেন্ট কিন্তু। আচ্ছা, মিডল স্কুল। হ্যাঁ, এখানে এলিমেন্টারি থেকে শুরু করে হাই স্কুল অবধি কোনো ড্রেস কোড নেই। যেটা ইন্ডিয়াতে ইউনিফর্ম থাকে, এখানে নেই। ইউনিফর্মের ব্যবস্থা কিন্তু নেই। ভাই, ফল কালার তো শুরু রে এদিকে। হ্যাঁ, পাতা ঝরার মরশুম চলে এসেছে। তার মানে ডান দিকের এই পোর্শনটা পুরোটাই গ্রেট মল। ডান দিক বাঁ দিক পুরোটা, এই পুরো এরিয়াটা গ্রেট মল। আচ্ছা, ওদিকে আমি দেখতে পাচ্ছি গ্রেট মল লেখা রয়েছে। গ্রেট মল। গ্রেট মলে গ্রেট কি আছে? সবই গ্রেট এখানে। সবই গ্রেট। এখান দিয়ে বাচ্চাদের এখানে ভীষণ ভালো লাগবে, তাদের পছন্দের অনেক কিছু আছে। এখানে মাসাজ চেয়ার মনে হচ্ছে পাশাপাশি দুটো খালি আছে, দুজন বসে যাই। মাসাজ চেয়ারে বসে পড়েছি, পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, ভীষণ ভালো অপশন। কত লাগলো ইপসি? $5 এক একজনের, তাই তো? কতক্ষণের জন্য? 15 মিনিটসে $5। পা বেশ ভালো মাসাজ হচ্ছে, পিঠেও মাসাজ হচ্ছে। একটু রিল্যাক্স করে নিই, তারপর খাবার দাবার খেতে যাব। চিংড়িস খান আছে, জাম্বা জুস আছে, বার্গার কিং আছে, ফিলিস স্টেক আছে।
পপাইজ না থাই কিচেন, চল থাই কিচেন যাই। কি কম্বো? রাইস দেবে, নুডলস দেবে আর এই দেবে। এটা আমার খুব প্রিয়। তাই কি আমার বোবাটা বেশি প্রিয়। বোবা তো প্রিয় বটেই, বোবা থাই টিটা অ্যাকচুয়ালি বেশি প্রিয়, কিন্তু থাই টির ফ্লেভারটা আমার বরাবর ভালো লাগে। চা প্রেমী মানুষ তো যে কোনো রকম চা আমার প্রিয়। এটা ভালো খেতে, এখানে মনে হয় এরকম হাতে কেউ খায় না, আমিই খাচ্ছি, আমি আর তুই। খাবার ভালো, কিন্তু খাবারের কোয়ালিটি বেশ ভালো। একটা কম্বো নিয়েছি আমরা, তার সাথে এই যে এতটা চিকেন এক্সট্রা নেওয়া হয়েছে, দুটো ড্রিঙ্ক রয়েছে, সব মিলিয়ে মোটামুটি $29 মতো লাগলো। যা পরিমাণ খাবার রয়েছে আরামে আমাদের দুজনের পেট ভরে যাবে, একদম খুব সহজেই পেট ভরে যাবে। এবং খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, খাবার ফ্রেশও। এটার নাম কি? বার্লিংটন। বার্লিংটন। এটা ভালো হবে বোঝাই যাচ্ছে, ঠিকঠাক প্রাইসের স্টোর, তাই তো? ভালো, এখান থেকে কেনাই যাবে। চলো দেখি। দারুণ একটা দিন কাটলো, একেবারে ফ্রিমন্ট থেকে মিল্পিটাস পায়ে হেঁটে ঘুরে দেখা, বার্ড রাইড, তার সঙ্গে দুর্দান্ত কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু ছিল আজ। ভীষণ ভালো কাটলো দিনটা, ছোটোবেলার বন্ধুর সঙ্গে কোথা দিয়ে সময় কেটে গেল টেরই পেলাম না। তবে যদিও আজকের দিন এখনও শেষ হয়নি, এখন বাড়ি ফিরবো, ফ্রেশ হব, তারপর যাব হনুমান মন্দিরে। আজকে মঙ্গলবার, সন্ধেবেলায় সবাই রেডি হয়ে নিয়েছি, এখন মোটামুটি 7:30 বাজে, সবাই মিলে যাব ফ্রিমন্টের সংকটমোচন হনুমান মন্দিরে। চলুন বেরিয়ে পড়ি। আমরা এখন চলে এসেছি ফ্রিমন্টের হনুমান টেম্পলে। भुजमुच्यते वेदाशास्त्रं परं नास्ति न दैवं केशवात् परं शरीरे जर्जरीभूते व्याधिग्रस्ते कळेबरे औषधं जाह्नवीतोऽयं वैद्यो नारायणो हरिः आलोक्य सर्वशास्त्राणि विचार्य च पुनः पुनः इदमेकं सुनिष्ठन्नं ध्येयो नारायणो हरिः 108 বার জয় শ্রীরাম লেখার জন্য এটা রয়েছে। देखो ब्रह्मा और विष्णु महेश निकले, देखो ब्रह्मा और विष्णु महेश निकले। तज कर आज मंगलवार है, खुला तेरा दरबार है। कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम। এই যে প্রসাদ নিয়ে নিলাম, এবার আমরা বাড়িতে ফিরবো। প্রত্যেক মঙ্গলবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভারতীয়রা এখানে ভিড় করেন। ইপসিতা, তুই তো প্রত্যেক সপ্তাহে আসিস এখানে? হ্যাঁ, প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়, এই বাইরে অবধিও লাইন থাকে। আজকে কোনো কারণে হয়তো ওয়েদারের কারণে বা ঠান্ডা পড়ছে হয়তো মানুষজন আসতে পারেনি, আজকে অনেক কম ভিড়, কিন্তু অন্যদিন একদম বাইরে অবধি ভিড় থাকে। কটা থেকে শুরু হয়? এটা জেনারেলি 8টা, 8:15 থেকে শুরু হয় আর রাত্রি 9:30 অবধি। শুধুমাত্র ফ্রিমন্ট নয়, যেহেতু এই কাছাকাছি অন্য কোনো হনুমান মন্দির নেই, এইরকম পার্টিকুলারলি শুধু হনুমান মন্দির নেই, সেহেতু ফ্রিমন্ট, নেওয়ার্ক, স্যান হোসে, ইউনিয়ন সিটির কাছাকাছি সমস্ত লোকেরা কিন্তু এখানেই আসে। আচ্ছা, টেসলার অফিস, তাই তো? টেসলার হেডকোয়ার্টার দেখে বোঝার উপায় নেই, এত ছোটখাটো মনে হচ্ছে দূর থেকে দেখে, তাই না? হনুমান টেম্পল থেকে সোজা বাড়িতেই ফিরে যাব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে সবাই ঠিক করলো স্যান হোসে যাওয়া হবে, সান্টেনারো দেখতে।
এখন দারুণ সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য। দারুণ সুন্দর করে সাজানো, বসারও জায়গা রয়েছে পর্যাপ্ত। ক্রিসমাসের সময় কতটা সুন্দর লাগবে একবার ভাবুন তো, এখনই এত আলো চারপাশে, এত সুন্দর করে সাজানো। এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এটাই একটা সমস্যা। ভেবেছিলাম কফি খাবো, কিন্তু বন্ধ। এদিকে আরো আছে এই পোর্শনটা, প্রচুর অপশন, কিন্তু সবটাই বন্ধ বলেই মনে হচ্ছে। দুর্দান্ত, দেখুন ক্রিসমাস ট্রি রেডি, ফাটাফাটি। প্রচুর অপশন রয়েছে খাওয়া দাওয়ার। ভিন্টেজ ওয়াইন বার দেখুন, প্রিয়জনকে সঙ্গে নিয়ে এরকম একটা জায়গায় বেড়াতে এলে আর কি চাই। ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে এখানে, দুর্দান্ত। আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন কিন্তু।